আমার কাছে প্রশ্ন হচ্ছে কি যে আনঅফিসিয়াল ফোন যদি আমি এখন ইউজ করি সেটা কি বন্ধ হবে কি না, এটা একটা প্রশ্ন সবার মনে। যে যাদের আনঅফিসিয়াল ফোন আছে বা যারা আনঅফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন তাদের সবারই মনে একটা প্রশ্ন যে আমাদের ফোন কি ভবিষ্যতে চলবে কি না অথবা সরকার বন্ধ করে দেবে কি না। এই প্রশ্নটা এখনও মানুষের কাছেই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। অনেকে জানে অনেকে জানেন না, আর যারা জানার জন্য আসছেন তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যাদের আনঅফিসিয়াল ফোন, আমরা যেহেতু মোবাইল সেক্টরে কাজ করি, আমি যেমন মোবাইল সেক্টরে কাজ করি সেই ক্ষেত্রে আমি কিছু নিউজ আপনাদের বলতেছি, যেহেতু মোবাইল সেক্টর আমাদের কাছে খুব পরিচিত এবং আমি নিজেও মোবাইল সেক্টরে কাজ করি। যার কারণে আপনাদের প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমাদের যে আনঅফিসিয়াল ফোনগুলো আছে সেগুলো কি ভবিষ্যতে চলবে কি বন্ধ হয়ে যাবে। আনঅফিসিয়াল ফোন মূলত হচ্ছে অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল ফোন এই দুইটা জিনিস কি এটা আগে বুঝতে হবে আপনাদের। কারণ অফিসিয়াল ফোন হচ্ছে যে ফোনগুলো হচ্ছে ভ্যাট ট্যাক্স সহ বাংলাদেশে ইম্পোর্ট হয়, এবং আনঅফিসিয়াল ফোন সেগুলো যেগুলো আনঅফিসিয়াল ফোন মানে ইম্পোর্ট হয় বাংলাদেশেই, কিন্তু ওইগুলো আপনার ব্ল্যাক অথবা ভ্যাট ট্যাক্স ছাড়া যেগুলো আসে ফোন সেগুলো হচ্ছে আপনার আনঅফিসিয়াল ফোন হিসেবে আমরা ধরে নিতে পারি। কারণ অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের ডিভাইসের মধ্যে তারতম্য নেই কোনো, কারণ ডিভাইস দুটোই সেম। এ টু জেড আপনার যে আনঅফিসিয়াল ফোনের মডেল এবং অফিসিয়াল ফোনের মডেলের সব কিছুই সেম থাকে, শুধু দামের একটা ডিফারেন্স আছে। যে আপনার একটা ফোন যদি আনঅফিসিয়াল ফোন 10,000 টাকা হয়, আপনার সেই ফোনটা আপনি অফিসিয়ালি কিনতে গেলে প্রায় 15,000 থেকে 17,000 টাকা পর্যন্ত খরচ হয়। এটা আছে কি আপনার এই হলো মেইন ডিফারেন্স আছে এখানে, যে অফিসিয়াল আর আনঅফিসিয়াল ফোনের মেইন ডিফারেন্স আছে দামে হিউজ একটা ডিফারেন্স আছে, একদম হিউজ একটা ডিফারেন্স। সেই কারণে মানুষ সবাই পছন্দ করে আনঅফিসিয়াল ফোন। আরেকটা দিক আছে আনঅফিসিয়াল ফোন কেনার সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে আনঅফিসিয়াল ফোন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ফ্ল্যাগশিপ মডেল আছে যেগুলো আমাদের দেশে ইম্পোর্ট হয়, কিন্তু অফিসিয়ালি সব প্রকার ফোন নেই। যেগুলো ইম্পোর্ট করবে সেইগুলো আসলে আমাদের রিজনালি এগুলো আসে না, কারণ এত দামি একটা ফোন অফিসিয়ালি যদি লঞ্চ করে তাহলে আপনার অনেক দাম বেড়ে যায়। যার কারণে অফিসিয়াল ফোনগুলো অত দামি রিলিজ হয় না, যার কারণে কম দামে একটা ফোন রিলিজ করে সেই ফোনগুলো আমাদের দেশে আসে, এবং আসার পরে সেইগুলো আপনার বিক্রি হয় ট্যাপ টু স্ক্রিন টু রেজিস্টার ডিসপ্লে। আর কথা হচ্ছে যে এখন আপনি যদি আনঅফিসিয়াল ফোন কিনতে চান, এখন আপনার কি উচিত হবে কি না। এখন যেহেতু সরকার একবার বলছিল যে আনঅফিসিয়াল ফোন যেহেতু বন্ধ হয়ে যাবে, এখন পরবর্তীতে কিছু এখনও বলেনি ক্লিয়ারভাবে যে অফিসিয়াল ফোন চলবে বা আনঅফিসিয়াল ফোন একদম অ্যাকুরেট। এখন মানুষ কিনতেছে, আপনারাও কিনতে পারবেন, অসুবিধা নেই, চালাচ্ছে অনেকেই। আনঅফিসিয়াল ফোনগুলো কিনে চালালে আপনাদের সুবিধা হয় কি যে অফিসিয়াল ফোনের থেকে আনঅফিসিয়াল ফোনের যেহেতু দাম একটু কম পাওয়া যাচ্ছে, যার কারণে এটা কিনলে আপনার লাভ, এবং বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মডেল আছে যেগুলো আপনার সহজেই বাইরের কান্ট্রিতে যে লঞ্চ হওয়া ফোনগুলো আমাদের দেশে আনঅফিসিয়ালি পাওয়া যায়, সেগুলো দেখতে যেমন সুন্দর এবং ফিচারগুলো বেশি আছে, হার্ডওয়্যার দিক থেকে অনেক হাই কনফিগারেশন পাওয়া যায়, দামের মধ্যে একটা রিজনাল একটা দামের ভেতরে একটা সুন্দর একটা প্রাইজের মধ্যে আপনি পাবেন এই ফোনটা। এই কারণে আনঅফিসিয়াল ফোন কিনা আপনারা চাইলে এখন আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন, চালাতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। যেহেতু সরকার দ্বিতীয়বার এখনও ওই বিষয়ে কোনো নোটিশ এখনও দেয়নি, যার কারণে আপনি চাইলে এটা ইউজুয়ালি ইউজ করতে পারতেছেন। এটা নিয়ে কোনো ধরনের প্যারা হবে না আশা করি, কারণ যেহেতু সরকার কোনো ধরনের এক্সাক্ট যে একটা নিউজ যে বলবে যে না এটা চলবে কি চলবে না এরকম কিছু বলেনি, যেহেতু তার মানে আপনি এখনও এটা ইউজ করতে পারতেছেন, কিনতে পারতেছেন, সমস্যা নেই। যদি নেক্সট কোনো সময় কোনো সিদ্ধান্ত আসে বা নেক্সট কোনো সিদ্ধান্ত হয় যে না আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন বন্ধ হবে কিনা, তখন আমি আপডেট জানাই দেবো। কিন্তু এখন আপাতত যে পজিশন আছে যে সিস্টেমে চলতেছে, সেই ক্ষেত্রে আনঅফিসিয়াল ফোন আশা করি কিনলে আপনাদের অসুবিধা হওয়ার কথা না। যেহেতু এখনও সেটা ফাইনাল ডিসিশন দেয়নি, তার মানে আপনাদের এখনও এইটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, আপনারা চালাতে পারবেন ইজিলি, কোনো অসুবিধা হবে না। আর এখন মেইন সমস্যা হচ্ছে যে অফিসিয়াল ফোন যদি আপনারা কেনেন তাহলে আপনাদের একদিক দিয়ে ভালো কি, একটা অফিসিয়াল ফোনে একটা দিক দিয়ে ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে এটা একটা বছর আপনি যখন একটা ফোন কিনবেন নিজের থেকেই সিকিউরিটির থেকে বা সেফটি সিকিউরিটি ওয়ারেন্টি বিষয়টা আছে কি অফিসিয়াল ফোন থেকে আনঅফিসিয়াল ফোনটায় থেকে অফিসিয়াল ফোনে একটু ভালো ওয়ারেন্টি পাওয়া যায়, সাথে সাথে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন। কিন্তু আনঅফিসিয়াল ফোন কিনলে ওইটা ওয়ারেন্টি থাকে না, কিন্তু নর্মালি 1 বছরে কিছু হয় না ফোন সাধারণত 1 বছরে কিছুই হয় না, যার কারণে আপনি চাইলে অফিসিয়াল ফোনের থেকে আনঅফিসিয়াল ফোন কিনে এখন চালাতে পারেন। আর যাদের আনঅফিসিয়াল পছন্দ তাদের তো আনঅফিসিয়াল কিনবে, সে যতই আপনার সরকার পদক্ষেপ নিক, সে তার আনঅফিসিয়াল ফোন পছন্দ, তার আনঅফিসিয়াল ফোনই কিনতে হবে, তাদের জন্য আনঅফিসিয়াল ফোন তারা কিনবে, যতই আমরা চেষ্টা করি বন্ধ করতে পারবো না। কিন্তু এখনও পর্যন্ত সরকারের ক্লিয়ার যে মেসেজটা আসছে গিয়ে এখনও বলেনি যে আমাদের আনঅফিসিয়াল ফোন একবারই চলবে না, এখন আপাতত চলতেছে, সেইভাবে চালাতে থাকেন। যারা কিনে ফেলছে তাদের কোনো চিন্তা নেই, আর যারা নতুন কিনতে যাচ্ছেন এখন কিনতে পারেন, অসুবিধা নেই, যেহেতু সরকার থেকে কোনো ডিক্লেয়ার দেয়নি নতুন করে, তাই আপনাদের অসুবিধা নেই, আপনারা চালাতে পারেন। আশা করি অফিসিয়াল ফোনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, যাদের জানেন না তাদের জন্য ভিডিওটা বানাইছি। কারণ অনেকে এখনও ধারণা করছে যে অফিসিয়াল ফোন হয়তো বা আনঅফিসিয়াল ফোন হয়তো বা চলবে না সামনে, এই জন্য আমি এখনও একদম 100% কনফার্ম দেয়নি সরকার যে চলবেই না। এখন আপনাদের ইচ্ছা, এখনও কিনতে চাইলে কিনতে পারেন, চালাতে পারেন, কোনো ধরনের ইস্যু এখনও আমি দেখতেছি না। যদি ভবিষ্যতে হয় তো আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানাই দেবেন যে আসলে আপনার ভবিষ্যতে আনঅফিসিয়াল ফোন চলবে কিনা। ওকে, থ্যাংক ইউ।
ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। যদি কোনো কথা বা কোনো কমেন্টস করবেন, যদি কিছু জানতে ইচ্ছা করে আমি এখানে কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবো, সমস্যা নেই। ধন্যবাদ। ওকে।